কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা বাংলা সেক BA2 অর্থাৎ ব্যবহারিক বাংলা এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য শেষ মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরছি। এই প্রশ্নগুলো অবশ্যই করে যেতে হবে এখান থেকে, তাহলে তোমরা প্রায় বহু প্রশ্ন কমন পাবে। যদি এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই অসুবিধার সম্মুখীন হবে, এটুকুই জানিয়ে দিলাম। তাই যে প্রশ্নগুলো বলছি এইগুলো তৈরি করা আছে কিনা অবশ্যই করে দেখো, এবং যদি না করা থাকে তাহলে অবশ্যই করে তৈরি করে নিও, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই করে কিন্তু তোমাদের তৈরি করে পরীক্ষা হলে তবে যাওয়া উচিত। তো প্রথম দেখো, তোমাদের পরীক্ষা হলে গেলে যে 10-এর প্রশ্নগুলো আসবে সেখানে প্রথমে তোমাদের 1-এর দাগ দিয়ে যেটা আসে সেটা হচ্ছে নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 300 শব্দে শিরোনাম সহ গল্প রচনা করো। তো এইরকম তোমাদের একটা শিরোনাম দিয়ে দেবে, টাইটেল টাইপে দিয়ে দেবে, সেইটার উপর ভিত্তি করে তোমাদের একটা গল্প রচনা করতে হবে। ধরো আমি কথা বললাম 10 মিলে করি কাজ, এরকম যদি দেয় তাহলে এই টাইটেল নির্ণয় করে এর উপরে একটা গল্প রচনা করতে হবে, কিছু হিন্টস ওরা পয়েন্ট দিয়ে দেবে। তো সেই জন্য তোমাদেরকে গল্প রচনাটা দু একটা দেখে নিতে হবে, তোমরা পেয়ে যাবে। আর আমি তোমাদের অলরেডি PDF এর উপর থেকে অনেকগুলো দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো অনেকে। তো দু একটা প্র্যাকটিস করলে তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে অর দিয়ে অথবা দিয়ে আরো একটি প্রশ্ন দেয়া থাকে যে একটি প্রবন্ধ রচনা করো বলে কিছু টপিক দিয়ে দেয়, অতিমারি অনলাইন শিক্ষা এরকম দিতে পারে, 250 বছরে আলোকে রামমোহন রায়, এটা বর্ষপূর্তি হলে এর উপরে লিখতে বলতে পারে। যে কোনো ঝড় দিতে পারে, এই রিসেন্ট যেসব ঝড়গুলো গেল এই ঝড়ের উপর থেকে কোনো টপিক দিতে পারে, প্লাস্টিক নিষিদ্ধকরণের উপর থেকে দিতে পারে, সত্যজিৎ রায়ের জন্মদিন বা এরকম কিছু দিতে পারে। ঠিক আছে, তো এইরকম মোটামুটি কিছু একটা দিয়ে তোমাদেরকে বলবে প্রবন্ধ রচনা করো। তো আমি তোমাদেরকে বলবো এই প্রবন্ধ রচনা করা এটা বিষয় না জানলে তোমরা করতেই পারবে না, কিন্তু গল্প রচনাটা কিন্তু অনেকটা সোজা, তোমরা নিজেরা কিছুটা কনসেপ্ট নিয়ে বানিয়ে লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায়। তাই 1-এর দাগে সবসময় গল্প রচনা করার দিকে একটু টার্গেটটা নেবে। আর যদি প্রবন্ধ রচনা জানা এসে যায় তাহলে অবশ্যই লিখবে, কারণ প্রবন্ধ রচনা লিখলে কিন্তু নাম্বারটা বেশি পাওয়া যায়। ক্লিয়ার? এইবার দেখো দ্বিতীয় প্রশ্ন, তোমাদের কিছু ইয়ে দিয়ে দিতে পারে যে বানানের বিবর্তন বলতে কি বোঝো, বাংলা বানান বিবর্তনের ধারা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি দিতে পারে যে বানানের বিবর্তন বলতে কি বোঝো, বাংলা বানানের বিবর্তন ধারা সম্পর্কে সংক্ষেপে লেখো। বা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানান বিধির যে কোনো 5টি সূত্র দৃষ্টান্ত সহ লেখো। 5টা দিতে পারে, 6টা দিতে পারে দৃষ্টান্ত সহ, এটা দেয়। এবারে বলি তোমার এই যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানান বিধির যে কোনো 5টি সূত্র দৃষ্টান্ত সহ লেখো। এটা অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে স্যার এই সূত্রগুলো দিয়ে দিল হয়। দেখো তোমাদের আমি বারবার বলি যে তোমরা মনে হয় কেউ খেয়াল করো না ভিডিওর মধ্যে। সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে আমার শুভঙ্কর মাস্টার, ওখানে তোমরা গেলে দেখতে পাবে, তোমরা তো 2400 পরীক্ষা দিচ্ছ, 23-এ আমি যে সাজেশন দিয়েছিলাম ওখানে মানে প্লে লিস্টে গেলে ওখানে উত্তর সহ বলে কিছু আমি PDF দিয়েছিলাম, লিঙ্ক দেওয়া আছে। সেই PDF এর মধ্যে পুরোনো বছরটা কি হচ্ছে, প্রশ্ন তো সব ঘুরে ফিরে প্রায় একই রকম থাকে, তোমরা PDF এ ঢুকলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওখানে কিছু কিছু 2-3টে করে প্রশ্ন নিয়ে PDF আমি দিয়েছিলাম, যাতে স্টুডেন্টরা PDFটা ডাউনলোড করে তারা মোটামুটি ভাবে নিজের মতো করে প্রিন্ট বার করে নিতে পারে, সেই জন্য আমি দিয়েছিলাম। তো ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে, যত প্লে লিস্ট ফলো করবে সব তথ্য তোমরা মানে বার করতে পারো। ইতিহাসে যেমন তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ অনেকে কমেন্ট করছিল, কিন্তু তোমাদেরকে আমি ওটা দিয়ে দিয়েছিলাম। সব পুরোনো প্লে লিস্টে গেলে দেখবে অ্যান্সার করে দেওয়া আছে, কিন্তু কেউ সেটা খেয়াল করে না। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদেরকে করতে হচ্ছে। তারপরে প্রশ্ন, নিম্নোক্ত অনুচ্ছেদটি IPA বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর করো। তারপরে এই প্রশ্নটিও দেয়া হয়ে থাকে, করবে। এর সঙ্গে অর দিয়ে অথবা দিয়ে একটি থাকে, নিচের কবিতাংশটি রোমিও লিপিতে লেখো। অর্থাৎ এই যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর আর রোমিও লিপিতে লিপান্তর, এই দুটোর মধ্যে থেকে 3-এর দাগে প্রশ্নটা একটা দেওয়া হয়ে থাকে, যে কোনো একটা করতে বলা হয়। তো এটা করতে গেলে তোমাদের সিস্টেম বা নিয়মগুলো আগে জানতে হবে, তবে প্র্যাকটিস তোমরা করতে পারো। রোমিও লিপিতে কিভাবে করতে হয়, তারপর তোমাদের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর, এটা 3-এর দাগে কিন্তু এই প্রশ্নটা মানে দেবেই। তো যে কোনো একটা প্র্যাকটিস ভালো করে করতে হবে, গিয়ে ওখানে
তোমরা করতে পারো। আমি বহু নিয়ম রুলস এগুলো কিন্তু সব দিয়েছিলাম, ভিডিও দিয়েছি, বিভিন্ন চ্যানেলে প্লেলিস্ট ফলো করলে দেখবো ওখানে তথ্যগুলো দেওয়া আছে, অ আ কিভাবে সব লিখতে হয়, ক খ থেকে শুরু করে সবগুলো তথ্য কিন্তু দিয়েছিলাম। এইবারে 5-এ দাগে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার আইপিএ প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করো। এটা দেখবে। তারপরে প্রশ্ন কিছু ছোট ছোট আকারে 5 কেটে দেয়। ছোট গল্পের সংজ্ঞা দাও আর ছোট গল্পের বৈশিষ্ট্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখতে হবে। প্রবন্ধের শ্রেণী বিভাগ করো উদাহরণ সহ, এটাও গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে হবে। সামাজিক গল্পের বৈশিষ্ট্য লেখো, এটা গুরুত্বপূর্ণ, এটাও 5 আকারে দেখতে হবে। এইবারে তোমাদের বড় প্রশ্ন কিছু কিছু এগুলো মিক্স বললাম। এইবারে তোমাদের বড় এবং 5 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরপর বলে যাচ্ছি, খেয়াল করবে। শুধু এগুলো 4th সেমিস্টার তোমাদের জন্য বাছাই করা প্রশ্ন, করতেই হবে সবাইকে। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের ক্ষেত্রে কি কি নিয়ম বহাল রেখেছেন তা স্পষ্ট করো। ভালো করে সবাইকে করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, এগুলো 2022 এই প্রশ্নগুলো এসেছিল অনেক। বাংলা বানানের বিবর্তনে ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থে ভূমিকা লেখো, করতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 তোমাদের পশ্চিমবঙ্গে বাংলা একাডেমি বাংলা তৎসম ও তদ্ভব শব্দে বানানের ক্ষেত্রে কি কি নিয়ম নির্দেশ করেছে তা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করতে হবে, গুরুত্বপূর্ণ। আর একবার বলছি, এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা তৎসম ও তদ্ভব শব্দে বানানোর ক্ষেত্রে কি কি নিয়ম নির্দেশ করেছে তা আলোচনা করো। 4 দাগে রোমীয় বর্ণমালা কি, এই বর্ণমালা প্রয়োজনীয়তা আলোচনা করো প্লাস বৈশিষ্ট্য লেখো। 5 দাগে ব্যক্তিগত প্রবন্ধ রচনার বৈশিষ্ট্য লেখো। 6 দাগে বিদেশি শব্দের বানান বিধি সম্পর্কে লেখো। 7 দাগে বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণের সমস্যাগুলি লেখো। 8 দাগে রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। আর তোমাদের বলে দিলাম ছোট গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য, আর এর সঙ্গে আরো একটা আছে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্যগুলো লেখো। এই অমিত্রাক্ষর ছন্দ বৈশিষ্ট্য 5-এর জন্য তোমরা করবে, এগুলো কিছু কিছু 5 আছে, যাই হোক এইগুলো দেখতে হবে। তারপরে আছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার মূল নীতি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও উদাহরণ সহ। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার মূল নীতিগুলি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও উদাহরণ সহ। তারপরে প্রশ্ন দন্তেন্য ও মূর্ধন্য ব্যবহার বিধি সম্পর্কে লেখো। এগুলো 5 আকারেই দেয়। বানানগুলির শুদ্ধ রূপটি চিহ্নিত করো, মানে তোমাদের কিছু বানান দিয়ে দেবে, সেখানে কোন বানানটা শুদ্ধ অশুদ্ধ সেটা নির্ণয় করতে হবে। ধরো ব্যবহার, এই ব্যবহারটা তোমাদের দুটো দিয়ে দেবে, জ ফলা আকার দেবে, বয় জ ফলা আকার দেবে, আর শুধু হচ্ছে বয় জ ফলা ব হয়াকার র, এইভাবে দেয়। কৃষিজীবী একটা দীর্ঘইকার দেবে, একটা হর্ষইকার দেবে। সমচিন একটা ওর দীর্ঘই হর্ষই এরকম দেবে। এই বানান নির্ণয়টা হচ্ছে সঠিক বানান নির্ণয়টা তোমাদেরকে কিন্তু একটু দেখতে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দেয় এবং দেবে। এইগুলো গেল খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, বলেই না। এইগুলো হয়ে গেলে কিছু এক্সট্রা প্রশ্ন বলছি, এগুলো পারলে দেখে যাও। তৎসম ও তদ্ভব শব্দের বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। বিদেশি শব্দের বাংলা প্রতিবর্ণীকরণে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। বিদেশি শব্দে, আমি আরো একবার বলছি, বিদেশি শব্দে বাংলা প্রতিবর্ণীকরণে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। রোমীয় বর্ণমালা দীর্ঘস্বরে বর্ণীকরণ পদ্ধতি দৃষ্টান্ত সহ লেখো। আইপিএ তে জ ফলাযুক্ত ধ্বনির লিপান্তর পদ্ধতি লেখো দৃষ্টান্ত সহ। তারপরে প্রশ্ন নিচে বর্ণগুলি রোমীয় রূপ লেখো। কিছু রোমীয় রূপ লিখতে বলে তোমাদের, একটু আগে আমি বলেছিলাম 3-এর দাগে প্রশ্ন দেয় রোমীয় লিপিতে লেখো। নিচে কবিতা, একটা কবিতা তুলে দেবে, সেটা রোমীয় লিপিতে লিখতে হবে। বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করতে বলে। তো এরকম তোমার নিচের বর্ণগুলি 5 নম্বরে দেয় এই প্রশ্নটি, নিচের বর্ণগুলি রোমীয় রূপ লেখো বলে সব বর্ণগুলি দিয়ে দেবে। ইয় ইয় স তালবে সব পেট করে, মধ্যাহ্ন স হ ঐকার মূর্ধান্য অন্ত্যস্ত দন্তস্ব এরকম পরপর দিয়ে দেবে। এইগুলো তোমাদের রোমীয় রূপে লিখতে হবে।
তো এই যে প্রশ্নগুলো তোমাদের পরপর বললাম, এইগুলো হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষা যাওয়ার আগে করেছো কিনা একবার ভালো করে দেখে তৈরি হয়ে তবে কিন্তু পরীক্ষা হলে যাও। আজকে ভিডিও তাহলে বন্ধুরা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।